Assalamualaikum warahmatullahi wabarakatuh. Hello viewers. Welcome to my class. I am Nurzaman Mullah. I am inviting all of you to join with me about sentence, the classification of sentence. প্রিয় শিক্ষার্থীবৃন্দরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো আজকে আবার তোমাদের সামনে চলে এসেছি। আজকে যে ক্লাসটি নিব সেই ক্লাসটি হলো ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম সেন্টেন্সের সংজ্ঞা কি, বলেছিলাম সেন্টেন্সের সংজ্ঞা কি। গতানুগতিক ধারার সংজ্ঞার সাথে আমি একটু অ্যাড করেছি যে দুই বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি না বসলেও সেন্টেন্স হয় যদি সেখানে সেন্টেন্সের ডিমান্ডটাকে কমপ্লিট করে ফেলে। ডিমান্ডটা যদি পাওয়া যায়, সেন্টেন্সের ডিমান্ড ছিল কি? সেন্টেন্সের ডিমান্ড ছিল একটা সাবজেক্ট এবং একটা ফিনিট ভার্ব থাকতে হবে। যদি একটা সাবজেক্ট এবং একটা ফিনিট ভার্ব থাকে তাহলে আমরা বলেছি একটা ওয়ার্ডও সেখানে সেন্টেন্স হয়ে যায়। আমরা সেটা দেখিয়েছি আমার প্রিভিয়াস ক্লাসের মধ্যে সেন্টেন্সের সংজ্ঞার মধ্যে। আর একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে অর্থ প্রকাশ করলেও সেটা সেন্টেন্স হয় না যদি না সেখানে পাশাপাশি একটা সাবজেক্ট এবং একটা ফিনিট ভার্ব না থাকে। তো আশা করি তোমরা শিখেছো এবং ক্লাসগুলো দেখছো মনোযোগ দিয়ে। তো আজকের জন্য ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সের মধ্যে সর্বপ্রথম যেটা সেটা হলো লিখে রেখেছি অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ইজি, সবচেয়ে সহজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা কেন সবচেয়ে সহজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ? কেন সবচেয়ে সহজ হলো এর মধ্যে কোনো জটিলতা নেই, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা পৃথিবীর যত প্রশ্নের উত্তর লিখি সব আমরা কি দিয়ে লিখি? অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে লিখি। আমরা যত গল্প লিখি সব অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে লিখি। আমরা যত ধরনের প্যারাগ্রাফ, কম্পোজিশন, স্টোরি, পোয়েম যা লেখার চেষ্টা করি আমরা কিন্তু সব সময় সর্বদাই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে বেশি না, মানে মোস্ট অফ দ্য না, অল অফ দ্য টাইম এটাই ব্যবহার করে থাকি। আর এই কারণে অ্যাসার্টিভ সেন্টেন্সটাই ভালো করে শিখলেই আমাদের মোটামুটি পর্যায়ে আমাদের রাইটিং স্কিলটা অনেক দূর ডেভেলপ হয়ে যায়। তো চলো আজকে আমরা সেই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে নিয়েই কাজ করি। আসলে অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার জন্য তোমার বাকি সকল সেন্টেন্স চিনলে অ্যাসার্টিভ সেন্টেন্স চেনা হয়ে যায়। অবাক হচ্ছ? না, অবাক হওয়ার কিছু নেই। ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি, এই চার প্রকার সেন্টেন্স চেনো। যে চার প্রকার, ইন্টারোগেটিভ কি চিনে ফেলো, ইম্পারেটিভ কি চিনে ফেলো, অপারেটিভ এবং এক্সক্লামেটরি কি সেটা চিনে ফেলো। চিনে ফেললে যে ঘটনাটা ঘটবে এগুলো একটাও হয়নি, অথচ ওই জায়গায় একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব রয়েছে, তুমি ব্লাইন্ডলি বলে দাও এটার নাম কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। চমৎকার ওয়ে রয়েছে চেনার। তারপরেও আমরা আজকে এটা শিখবো কেন? কারণ ওগুলো তো চার প্রকার শিখলে তারপরে এটা খুঁজে বের করবো, কিন্তু এটারও তো একটা স্পেশালাইজড একটা কিছু রয়েছে, অবশ্যই রয়েছে। চলো আমরা সেটা শিখি। আজকে শিখে আমি বলেছি, প্রথমেই বলেছি যে যা কিছু লিখবো আমরা সব কিছুই কি প্রথমত অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা লিখে থাকি। তাহলে সংজ্ঞাটা লিখে ফেলো। যে সেন্টেন্স দ্বারা সাধারণত কোনো প্রকার বিবৃতি প্রকাশ করা হয়, বিবৃতি প্রকাশ করা হয়। তো যে সেন্টেন্স দ্বারা সাধারণত কোনো প্রকার বিবৃতি প্রকাশ করা হয়, অথবা এটা লিখতে পারো, অথবা যে সেন্টেন্স দ্বারা কোন প্রশ্নের উত্তর দেওয়া হয়। তাকে কি বলে? তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের দুই ধরনের সংজ্ঞাকে আমরা বলতে পারি। একটা হলো যে সেন্টেন্স দ্বারা কোনো প্রকার বিবৃতি প্রদান করা হয়, বিবৃতি মানে যে কোনো ধরনের কথা তোমরা বলো, সেটাও কি অ্যাসার্টিভ সেন্টেন্স। অথবা তুমি যখন কোনো প্রশ্নের উত্তর দিবে, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্নের উত্তর মেক করা হয় তাকে কি বলা হয়? অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স হলো সাধারণত কোনো জটিলতা ছাড়া সাধারণত যে ভাষায় আমরা কথা বলে থাকি, যা বলি, হোয়াট এভার উই say, everything is assertive sentence. Or by which sentence we make answer of a question.
যখন আমরা কোনো কোশ্চেনের উত্তর লিখে থাকি কোনো সেন্টেন্স দ্বারা, সেটার নাম কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সংজ্ঞা দিয়ে খুব কিছু হবে বলে হয় না, চলো আমরা দেখি। সাধারণত বলেছি ইংলিশকে ইংলিশ দ্বারা চিনতে হয়। ইংলিশ সেন্টেন্সের কি চিহ্ন রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স, সেটা আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটা চেনার জন্য যে শর্তগুলো, ইংলিশ সেন্টেন্সের মধ্যে কোন ধরনের সাইন পেলে, ইংলিশ সেন্টেন্সের মধ্যে কোন ধরনের সিগন্যাল পেলে এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে ধরে নিবে, এটা একটু দেখো। অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার সহজতর উপায়, এক নম্বর কথা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় 12 প্রকার টেন্স এর সাধারণ গঠন রূপ হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এক কথায় শিখে নাও, আমরা 12টা টেন্সের স্ট্রাকচার জানি। 12টা টেন্সের স্ট্রাকচার যা স্ট্রাকচার সেটাই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে শুরু করে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এই যে 12টা স্ট্রাকচার রয়েছে, এই স্ট্রাকচারগুলো যদি জানো, এই স্ট্রাকচারগুলো যেখানে যে অবস্থায় যে ফরমেশনে বসবে, এই প্রত্যেকটা জিনিস কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। কথা মনে থাকবে? আচ্ছা, এবার আসো 2 নাম্বার অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায়। সাবজেক্ট দিয়ে শুরু হবে, ফুল স্টপ দিয়ে শেষ হবে। দুইটা জিনিস থাকলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তুমি যদি টেন্সের 12 প্রকার স্ট্রাকচার জানো, তাহলে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স কোনো ঝামেলা নেই। 12 প্রকার টেন্সের সাধারণ গঠন রূপই কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 নাম্বার, আবার বললাম যে তুমি দেখবে সেন্টেন্সটা কি দিয়ে শুরু হয়েছে। সেন্টেন্সটা সাবজেক্ট দিয়ে শুরু হয়। 5 প্রকার সেন্টেন্স, 5 প্রকার সেন্টেন্স সব কিন্তু সাবজেক্ট দিয়ে শুরু হবে না। ওই 5 প্রকার সেন্টেন্সের মধ্যে ডিফার করার জন্য তোমাকে এটা জানতে হবে যে সেন্টেন্সটা সাবজেক্ট দিয়ে শুরু হবে, ফুল স্টপ দিয়ে শেষ হবে। আমরা 5 প্রকার সেন্টেন্স শেখানোর পরে আমরা এই সূত্রটা বলে দেব। তাহলে আজকে মনে রাখবে 12 প্রকার সেন্টেন্সের সাধারণ গঠন রূপ হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। আরেক কথায়, যে সেন্টেন্সটা সাবজেক্ট দিয়ে শুরু হয়, ফুল স্টপ দিয়ে শেষ হয়, সেটার নাম কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা 2 ধরনের আবার হতে পারে। তোমার অ্যাফার্মেটিভ হবে, নেগেটিভ হবে, অ্যাক্টিভ হবে, প্যাসিভ হবে। এই ফরমেশনগুলো কি, এগুলো একটু জানতে হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? এটা হলো চেনার উপায় বা সংজ্ঞা। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাধারণ স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু ফুল স্টপ। এই দেখো সেন্টেন্সের শেষে তোমার যেটা ইয়াকে বলি আমরা এই পাংচুয়েশন মার্ক, এই পাংচুয়েশন মার্কস কিন্তু একটা সেন্টেন্স আইডেন্টিফিকেশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ফুল স্টপটাকে কিছুই মনে করি না, কিন্তু ফুল স্টপটা না দিলে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হবে না, ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাহলে কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এটা কি স্ট্রাকচার? এটা অ্যাফার্মেটিভ স্ট্রাকচার। এটা কিসের স্ট্রাকচার? অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার। তাহলে এটা আরেকটা স্ট্রাকচার আছে, বলেছে নেগেটিভ স্ট্রাকচার। তাহলে নেগেটিভ স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস ডোন্ট, ডাজন্ট, didn't or auxiliary plus not plus verb plus extension, এটা থাকতেও পারে, এটা নাও থাকতে পারে, ঠিক আছে? প্লাস ফুল স্টপ। এক্সটেনশনটা থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে আমরা বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা কি? অ্যাফার্মেটিভ স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এটা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু ফুল স্টপ লাগবেই, ফুল স্টপ লাগবেই। 2 নাম্বার বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ ফর্ম।
নেগেটিভ ফর্ম কি সাবজেক্ট, সাবজেক্টের পরে ডু নট, ডাজ নট, ডিড নট, ডু নট, ডাজ নট, ডিড নট, অথবা অক্সিলারি প্লাস ভার্ব, অক্সিলারি প্লাস নট, অক্সিলারি প্লাস নট, তারপরে ভার্ব, তারপরে কি এক্সটেনশন থাকতেও পারে, নাও থাকতে পারে, ফুল স্টপ। তাহলে এটাই হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের দুইটা ফর্ম। অ্যাসার্টিভ সেন্টেন্সের সাধারণ যে সূত্রটা সেটা হলো অ্যাফার্মেটিভ, আর নেগেটিভটার সাথে ডু নট, ডাজ নট, ডিড নট অথবা অক্সিলারি বসে তার সাথে নট বসবে। আবার আসো অ্যাসার্টিভ সেন্টেন্সের আরো দুইটা ফর্ম থাকতে পারে, সেটা হলো একটা অ্যাক্টিভ, একটা প্যাসিভ। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের সাধারণ যে স্ট্রাকচার, মানে টেন্সের সাধারণ যে স্ট্রাকচার সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ফর্ম। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ ফর্ম আর অ্যাক্টিভ ফর্ম একই কথা, শুধু নেগেটিভ ফর্ম আর প্যাসিভ ফর্মটা তোমরা শিখে নিবে। তো প্যাসিভ ফর্ম, প্যাসিভ ভয়েস করতে গেলে যা হয় সেটা কি, সেটা সাবজেক্টের সাথে একটা অক্সিলারি ভার্ব বসাতে হয়। কি বসাতে হয় আমরা সেটা ভয়েস চ্যাপ্টারে শিখিয়েছি। তারপর ভার্ব 3, তারপর বাই, তারপর সাবজেক্ট ইত্যাদি ইত্যাদি করতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স অবশ্যই শেষে ফুল স্টপ লাগবে। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের কয়েকটা গ্রুপ হয়, অ্যাসার্টিভ এবং অ্যাফার্মেটিভ এবং অ্যাক্টিভ, এটা একই ধরনের সেন্টেন্স, মূল স্ট্রাকচার। আর নেগেটিভ যেভাবে হয় সেটা বলেছি, প্যাসিভ ওই যে অক্সিলারি বসায় ভার্ব 3 বসায় করতে হয়। এই টোটাল জিনিসটাই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এইটুকু জানলে অ্যাসার্টিভ সেন্টেন্স ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। বাংলাতে কি বিবৃতি প্রকাশ করবে অথবা কোনো প্রশ্নের উত্তর যদি দাও তাহলে সেটাকে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স। ইংলিশে চেনার উপায় কি, 12 প্রকার টেন্সের সাধারণ গঠন রূপ অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্স আমার সাবজেক্ট দিয়ে শুরু হবে, ফুল স্টপ দিয়ে শেষ হবে, এই দুইভাবে চিনবো। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের দুইটা ফর্ম আছে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, আর হলো অ্যাক্টিভ, প্যাসিভ। অ্যাফার্মেটিভ এবং অ্যাক্টিভ এই দুইটা জিনিস একই কথা, জেনারেল যে স্ট্রাকচার। আর নেগেটিভ যেটা সেটা হলো সাবজেক্টের পরে ডু নট, ডাজ নট, ডিড নট অথবা অক্সিলারির সাথে নট প্লাস ভার্ব পরে ফুল স্টপ। আর প্যাসিভ হলে প্যাসিভের যে ফর্ম আছে সেটা ভয়েস চ্যাপ্টার আমরা ইতিমধ্যে শিখিয়েছি। আবার আমি ছোট ছোট করে অবশ্যই ভয়েসটা শেখানোর সময় বলবো। আজকে এই পর্যন্তই, পরবর্তী লেকচারের জন্য অবশ্যই অপেক্ষা থাকবে এবং পড়াশোনার সাথেই থাকবে, আমার চ্যানেলের সাথেই থাকবে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা হলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি টিক দিয়ে দাও, যাতে খুব সহজে আমার লেকচারটা আপলোড করার সাথে সাথেই তুমি পেয়ে যাও। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।